প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম দ্য টাইগার অ্যান্ড দ্য হেয়ার। দ্য টাইগার, টাইগার মানে হচ্ছে যে বাঘ, আর দ্য টাইগার মানে বাঘটি, অ্যান্ড দ্য হেয়ার, হেয়ার মানে খরগোশটি। ওয়ান্স একবার, ফার অ্যাওয়ে মানে বহু দূরে, ইন এ জঙ্গল মানে একটি জঙ্গলের মধ্যে, দেয়ার মানে সেখানে, সেখানে বলতে কোনখানে? এই জঙ্গলের মধ্যে। দেয়ার কথাটি বসে সেই জায়গার জন্যে যে জায়গাটা পরবর্তী পর্যায়ে উল্লেখ থাকে। দেয়ার লিভড মানে সেখানে বাস করত, অর্থাৎ এই জঙ্গলের মধ্যে বাস করত একটি ক্রুয়েল টাইগার, একটি নিষ্ঠুর বাঘ। একটি নিষ্ঠুর বাঘ বাস করত। ক্রুয়েল মানে এখানে নিষ্ঠুর। ফার মানে দূরে। ওয়ান ডে একদিন, দ্য টাইগার বাঘটি কট ধরল হিয়ার একটি খরগোশকে। ক্যাচ থেকে কট হয়েছে পাস্ট টেন্সে, মানে বাঘটি একবার একটি খরগোশকে ধরল। দ্য হেয়ার খরগোশটি থট ভাবলো অফ এ প্ল্যান একটা পরিকল্পনার কথা, টু এসকেপ মানে পালাতে। স্কেপ মানে পালানো, আর তার আগে টু আছে মানে তে, তাহলে পালাতে। স্কেপ মানে পালানো। ওহ লর্ড, ও রাজামশাই বা পালনকর্তা বা সৃষ্টিকর্তা এরকম বুঝালে লর্ড কথাটা ব্যবহার করা হয়। আই ওয়াজ লুকিং ফর ইউ বলছে আমি তো তোমাকে খুঁজছিলাম। লুক ফর এটা হচ্ছে যে ফ্রেজাল ভার্ব। লুক থেকে লুকিং আইএনজি হয়েছে, তার আগে ওয়াজ আছে, তো এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। আই হ্যাভ ফাউন্ড আমি খুঁজে পেয়েছি, এখানে মাথায় কমা দিয়ে ভিই আছে মানে হ্যাভ, সংক্ষেপে হ্যাভকে এরকম ভিই দেয়। তাহলে আই হ্যাভ ফাউন্ড আমি খুঁজে পেয়েছি, সামথিং কিছু একটা, টেস্টি মানে স্বাদযুক্ত, টু ইট মানে খেতে, অর্থাৎ খেতে খুবই স্বাদযুক্ত এরকম একটা জিনিস আমি খুঁজে পেয়েছি। ফাউন্ড মানে খুঁজে পাওয়া, লুক ফর মানেও কি এখানে খোঁজা আর কি, এখানে খোঁজাবো অনুসন্ধান করা, এটা অ্যাকচুয়ালি অনুসন্ধান, আর এখানে মানে খুঁজে পাওয়া। আর সামথিং মানে কিছু, টেস্টি মানে স্বাদযুক্ত, টু ইট মানে খেতে। ইফ ইউ কাম উইথ মি তুমি যদি, ইফ মানে যদি, যদি তুমি আসো উইথ মি আমার সঙ্গে, এখানে উইথ মানে সঙ্গে, আই উইল শেয়ার ইট আমি এটা ভাগ করে নেব, উইথ ইউ তোমার সঙ্গে। তাহলে যে স্বাদযুক্ত জিনিসটা খুঁজে পেয়েছে সেটা নাকি তার সঙ্গে ভাগ করে নেবে। শেয়ার মানে ভাগ করা। দ্য টাইগার বাঘটি ওয়ান্টেড মানে চাইলো, ওয়ান থেকে ওয়ান্টেড পাস্ট টেন্সে দেওয়া আছে, চাইলো, টু ট্রাই মানে ট্রাই করতে, চেষ্টা করতে, দ্য টেস্টি ফুড মানে সেই স্বাদযুক্ত খাবারটাকে, মানে সেই স্বাদযুক্ত খাবারটাকে সে চেষ্টা করতে চাইলো। অ্যাকচুয়ালি এখানে চেষ্টা করা মানে কি, স্বাদ নিতে যাওয়া, স্বাদ নিতে যাওয়া আর কি। টেস্টি মানে স্বাদযুক্ত, আর ফুড মানে খাবার। হি ওয়েন্ট সে গেল, উইথ মানে সঙ্গে, দ্য হেয়ার মানে খরগোশ, সে খরগোশের সঙ্গে গেল, ডিপার মানে গভীরে, ইন্টু দ্য জঙ্গল জঙ্গলের ভেতরে। তাহলে জঙ্গলের ভেতরে গভীর থেকে গভীরের তরকে বলা হচ্ছে ডিপার, ডিপ থেকে ডিপার। এখানে কম্পারেটিভ ডিগ্রিতেই ব্যবহার করা হয়েছে ইয়ার, অর্থাৎ ডিপ হচ্ছে গভীর, তার সঙ্গে ইয়ার ব্যবহার করেছে, তাহলে গভীরতর। তা জঙ্গলের ভেতরে আরও গভীরতর জায়গাতে গেল, অর্থাৎ জঙ্গলের আরও গভীরে গেল। ডিপার মানে এখানে গভীর। সুন শীঘ্রই, সুন মানে এখানে শীঘ্রই, দে তারা, রিচড মানে পৌঁছে গেল, রিচ রিচ থেকে রিচ হচ্ছে পৌঁছে গেল, আ হিপ অফ 11 স্মুথ হোয়াইট স্টোন। আ হিপ, হিপ মানে খুবই আর কি স্তূপ আর কি, যেটা পাইল করে দেওয়া থাকে, স্তূপ। অফ 11 মানে 11টা, সংখ্যায় 11টাকে বলছে, 11টা স্মুথ মানে খুবই আর কি মসৃণ, আর হোয়াইট মানে সাদা, স্টোনস মানে পাথর, স্টোন থেকে স্টোনস এখানে এস দিয়েছে প্লুরাল ফর্ম, তাহলে খুবই আর কি মসৃণ এবং সাদা 11টা পাথরের স্তূপের কাছে পৌঁছে গেল। স্মুথ মানে মসৃণ।
দ্য হেয়ার খরগোশটা পিকড আপ মানে তুলে নিল, পিক থেকে পিকড আপ, এটা প্রেজাল ভাব, তুলে নিল। ওয়ান একটি তুলে নিল, অ্যান্ড সেড বলল হিয়ার ইট ইজ, এই নাও এটা, এই নাও এটা, হিয়ার ইট ইজ মানে এই নাও এটা। ওয়ান্স একবার, ইউ হ্যাভ ইটেন দিজ, দিজ মানে দিস থেকে দিজ, দিস মানে একটা হয় আর দিজ মানে অনেকগুলো হয়। তাহলে ওয়ান্স একবার, ইউ হ্যাভ ইটেন দিজ, এগুলো তুমি যদি একবার খাও, ইউ উইল নেভার লাইক এনিথিং এলস, তাহলে ইউ উইল নেভার লাইক, তাহলে তুমি কখনো পছন্দ করবে না, নেভার মানে কখনোই না, লাইক মানে পছন্দ করা, তুমি কখনোই পছন্দ করবে না এনিথিং এলস মানে অন্য আর কোনো জিনিস, অন্য আর কোনো জিনিস তুমি আর পছন্দ করবে না। অন্য আর কোনো জিনিস মানে এনিথিং এলস, অন্য আর কোনো জিনিস। দ্য হেয়ার লিট এ ফায়ার, খরগোশটা লিট মানে ধরালো, লাইট থেকে লিট হয়েছে, ধরালো এ ফায়ার এটি আগুন, লিট মানে এখানে ধরানো আর ফায়ার মানে আগুন, আগুন ধরালো। ফাউন্ড এ পট, ফাউন্ড মানে কি খুঁজে বার করলো আর কি, বা খুঁজলো আর কি, খুঁজে বের করলো, এ পট একটা পাত্র, এটা খুঁজে পাওয়া, আর পট মানে এখানে পাত্র, খুঁজে পেল। অ্যান্ড পুট এবং রাখলো দ্য স্টোনস মানে পাথরগুলোকে ইনটু ইট সেই পাত্রের মধ্যে, এবং পাথরগুলোকে সেই পাত্রের মধ্যে রাখলো, পুট মানে রাখা। হি সেড সে বলল ইট উইল বি বেটার, এটা ভালো হবে, গুড থেকে বেটার হয়েছে, তারপরে বেস্ট হয়, তখন এটা কম্পিটিটিভ ডিগ্রিতে। ইট উইল বি বেটার ও যেটা ভালো হবে, ইফ যদি, ইউ ইট যদি তুমি খাও, দিজ মানে পাথরগুলোকে, উইথ সাম কারি কিছু তরকারি দিয়ে, কারি মানে তরকারি, তরকারি দিয়ে তুমি যদি খাও তাহলে এটা ভালো হবে, ভালো হবে যদি তোমার কি এগুলো তরকারি দিয়ে খাও। আই উইল গো অ্যান্ড গেট ইট, আমি যাব এবং সেই তরকারিটা পেয়ে যাব মানে নিয়ে আসবো। ডোন্ট ইট, ততক্ষণ খেও না, ডোন্ট ইট খেও না, দি স্টোনস পাথরগুলো, উইদাউট মি মানে আমাকে ছাড়া, অর্থাৎ আমাকে ছাড়া যেন পাথরগুলো তুমি খেও না। দেয়ার আর 10 অফ দেম, এখানে মোট 10টা পাথর আছে, দেয়ার আর মানে আছে, 10 মানে 10টা অফ দেম তাদের, অর্থাৎ পাথরগুলোর মধ্যে এখানে 10টা আছে। আই উড লাইক টু ইট 5, আই উড লাইক মানে চাই, আমি চাই, টু ইট মানে খেতে, 5 5টা, আমি 5টা পাথর খেতে চাই, উড লাইক মানে চাওয়া। দ্য টাইগার, বাঘটি, কাউন্টেড মানে গুনে দেখলো, কাউন্ট থেকে কাউন্টেড গুনে দেখলো, দ্য স্টোনস মানে পাথরগুলো, কাউন্টেড মানে গোনা বা গণনা করা। অ্যান্ড ফাউন্ড এবং দেখলো, দ্যাট যে, দেয়ার ওয়ার 11 অফ দেম যে সেখানে 11টা পাথর রয়েছে, দেয়ার ওয়ার মানে ছিল, 11 মানে 11টা অফ দেম সে তাদের মধ্যে 11টা পাথর ছিল। ইফ আই ইট ওয়ান, আমি যদি একটি খাই, অর্থাৎ আমি যদি একটা পাথর খেয়ে নিই, তাহলে ইট ওয়ন্ট বি মিসড, তাহলে এটা মিস করা হবে না। হি থট, সে ভাবলো, মিস মানে হারানো, এটা হারানো হবে না বা নষ্ট করা হবে না। হি থট, সে টাইগারটা ভাবলো। হি গ্রিডিলি, সে তখন লোভের সাথে, গ্রিডি মানে লোভ, গ্রিডি মানে লোভী, গ্রিডিলি মানে লোভের সাথে, পিকড আপ তুলে নিল, ওয়ান মানে একটি পাথরকে, গ্রিডি মানে লোভে, পিকড আপ মানে তুলে নিল, ওয়ান একটি পাথরকে, অ্যান্ড এবং, টসড ইট মানে ছুঁড়ে দিল, ইনটু মানে মধ্যে, হিজ মাউথ তার মুখে, অর্থাৎ মুখের মধ্যে, নিজের মুখের মধ্যেই সে ছুঁড়ে দিল, টস্ট মানে ছুঁড়ে দেওয়া। হি ইয়েল্ড, সে চিৎকার করে উঠল, ইয়েল মানে চিৎকার করা, চিৎকার করলো, অ্যান্ড হাউল্ড এবং গর্জন করে উঠল, হাউল থেকে হাউল্ড গর্জন করে উঠল। উইথ পেন মানে যন্ত্রণায়, যন্ত্রণার সাথে, উইথ মানে সাথে বা সঙ্গে, মানে যন্ত্রণার সাথে, অ্যাজ যেহেতু,
দ্য বার্নিং হট স্টোন, বার্নিং মানে জ্বলন্ত, হট মানে উত্তপ্ত, স্টোন হচ্ছে পাথর। বার্নিং মানে জ্বলন্ত, হট হচ্ছে উত্তপ্ত বা গরম, স্টোন পাথরটা ওয়েন ডাউন, ওয়েন মানে চলে গেল, ডাউন মানে নিচে দিয়ে, হিজ থ্রট মানে তার গলা, মানে তার গলার নিচে দিয়ে চলে গেল। ওয়েন্ট মানে গো থেকে ওয়েন্ট হয়েছে, আর গেল ডাউন নিচে দিয়ে, হিজ থ্রট তার গলা, মানে তার গলার নিচে দিয়ে সেই আর পাথরটা, উজ্জ্বলন্ত উত্তপ্ত পাথরটা চলে গেল। থ্রট মানে এখানে গলা। অ্যান্ড এবং ইনটু হিজ স্টমাক, এবং পাথরটা চলে গেল তার একবারে স্টমাকে, পেটের মধ্যে, অর্থাৎ পাকস্থলিতে, পাকস্থলিতে চলে গেল। দ্য ক্লেভার হেয়ার, চালাক খরগোশটা, ওয়াচটা মানে লক্ষ্য করলো বা দেখলো, দ্য ফান মজাটাকে, ফ্রম মানে থেকে, বিহাইন্ড এ বুশ একটা ঝোপের পিছন থেকে, বিহাইন্ড মানে পিছন থেকে বা আড়ালে, বিহাইন্ড মানে আড়াল বা পিছন। আর ফান মানে মজা, আর ওয়াচ মানে লক্ষ্য করা, ক্লেভার মানে চালাক। তাহলে চালাক সে খরগোশটা সে মজাটা দেখতে লাগলো একটা ঝোপের পেছন থেকে, বুশ মানে ঝোপ। আ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পরে, লেটার মানে পরে। দ্য টাইগার বাঘটা স মানে দেখতে পেল, দ্য হেয়ার খরগোশটাকে, সি থেকে স, দেখতে পেল দেহার খরগোশটাকে, অ্যান্ড এবং কট হিম তাকে ধরলো, ক্যাচ থেকে কট, কট হিম তাকে ধরলো। দিস টাইম এইবার, ইউ কান্ট ফুল মি, ক্যান্ট মানে ক্যান নট, তুমি আমাকে বোকা বানাতে পারবে না, বোকা বানাতে পারবে না, ফুল মানে বোকা, তুমি আমাকে বোকা বানাতে পারবে না। ইউ কানিং হেয়ার, তুমি চতুর খরগোশ, কানিং মানে চতুর বা চালাক, তার মানে খরগোশ। হি সেড সে বলল, ওহো আই ওয়াজ হোপিং, আমি আশা করছিলাম, ইউ উড কাম বাই, আমি আশা করছিলাম যে তুমি আসবে। তখন সঙ্গে সঙ্গে খরগোশটা বলছে আমি আশা করছিলাম তুমি আসবে। সেড দ্য হেয়ার মানে খরগোশটা বলল। ডু ইউ সি, তুমি দেখতে পাচ্ছ, দোজ স্প্যারোজ ওই চড়ুই পাখিগুলো, ইন দ্য স্কাই আকাশে, স্প্যারোজ মানে চড়ুই পাখি, তুমি চড়ুই পাখিগুলো আকাশে দেখতে পাচ্ছ। জাস্ট লুক আপ, তুমি শুধু ওপর দিকে তাকিয়ে দেখো। উইথ ইয়োর মাউথ ওয়াইড ওপেন, উইথ মানে সঙ্গে, ইয়োর তোমার, মাউথ মানে মুখটাকে, ওয়াইড মানে চওড়া করে বা বড় করে, ওপেন মানে খোলা রেখে, অর্থাৎ তোমার মুখটা বড় করে খোলা রেখে তুমি জাস্ট শুধু ওপর দিকে তাকিয়ে থেকো। অ্যান্ড এবং আই উইল ড্রাইভ, আমি তাড়াবো, অল অফ দেম সমস্ত সেই চড়ুই পাখিগুলিকে, অল অফ দেম মানে সমস্ত চড়ুই পাখিগুলিকে, ইনটু ইট মানে তোমার মুখের ভেতরে বা তোমার মুখের মধ্যে, তাহলে চড়ুই পাখিগুলো তোমার সব মুখের ভেতরে আমি তাড়িয়ে দেবো। আই উইল ইট দ্য হেয়ার, আমি খরগোশকে খাবো। আফটার পরে, আই হ্যাভ ইটেন দ্য স্প্যারোজ মানে চড়ুই পাখিগুলোকে খাওয়ার পরে, অর্থাৎ চড়ুই পাখিগুলিকে আমি খাওয়ার পরে খরগোশকে খাবো। সেটা বলছে দ্য টাইগার মানে বাঘটা, টোল্ড হিমসেলফ মানে নিজে কি কথাটা বলছে, যে চড়ুই পাখিগুলো খাওয়ার পরে আমি খরগোশকে খাবো। হি স্যাট, বাঘটা বসলো, উইথ হিজ মাউথ ওপেন, তার মুখটাকে খোলা রেখে, লুকিং তাকিয়ে, আপওয়ার্ড মানে ওপর দিকে, মানে ওপর দিকে তাকিয়ে। দ্য হেয়ার খরগোশটা, লিট মানে ধরালো, এ ফায়ার একটি আগুন, লিট মানে এখানে ধরানো, অ্যারাউন্ড মানে চারিদিকে, দ্য টাইগার মানে বাঘের, বাঘের চারিদিকে আগুন ধরিয়ে দিল। অ্যান্ড এবং র্যান অ্যাওয়ে দৌড়ে পালিয়ে গেল, পালিয়ে যাওয়া, র্যান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। দ্য টাইগার বাঘটা, সাডেনলি হঠাৎ, স মানে দেখতে পেল, টু হিজ হরর এবং আতঙ্কে ভয়ে, এবং দেখি সে ভয় পেয়ে গেল, টু
টু ইজ হরর মানে কি, সে আতঙ্কিত হয়ে গেল দেখি হঠাৎ করে, বাঘটা হঠাৎ করে দেখে সে আতঙ্কিত হয়ে গেল। হরর মানে আতঙ্কিত। দ্যাট যে দেয়ার ওয়াজ ফায়ার, যে সেখানে আগুন চলছে, অল অ্যারাউন্ড হিম, তার চারিদিকে, তার সমস্ত চারিদিকে আগুন জ্বলছে। হি বার্নড হিমসেলফ, সে নিজেকে পুড়িয়ে ফেলল। বার্ন মানে পুড়িয়ে ফেলা, বার্ন থেকে বার্ন, বার্ন মানে পুড়িয়ে ফেলা। সে নিজেকে পুড়িয়ে ফেলো। হোয়াইল ট্রাইং, চেষ্টা করার সময়ে, হোয়াইল মানে সময়ে, ট্রাইং মানে চেষ্টা করা, চেষ্টা করার সময়ে, টু স্কেপ মানে পালাতে, অর্থাৎ পালানোর চেষ্টা করার সময়ে সে নিজেকে পুড়িয়ে ফেললো। স্কেপ মানে পালানো। হি ওয়াজ অ্যাংরি, সে প্রচণ্ড পরিমাণে রেগে গেল। অ্যাংরি মানে রেগে যাওয়া, ক্রুদ্ধ হওয়া। বিকজ কারণ, হি হ্যাড বিন ফুলড মানে তাকে বোকা বানানো হলো, বাই দ্য হেয়ার খরগোশের দ্বারা, ওয়ান্স এগেন আর একবার। ফুল মানে বোকা বানানো।